শিবাঙ্গী, শিবাঙ্গী, শিবাঙ্গী কোথায় তুমি? একবার হারিয়েছি তোমাকে শিবাঙ্গী, আরেকবার হারাতে পারবো না। শিবাঙ্গী, তুমি আমাকে ভালোবাসো না হয়তো, বাট আই লাভ ইউ শিবাঙ্গী। আমি তোমায় কিচ্ছু হতে দেবো না শিবাঙ্গী। শিবাঙ্গী, 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 চোখ খুলো। শিবাঙ্গী, কথা বলো। তুমি প্রতিবার আমাকে বাঁচানোর জন্য নিজেকে বিপদে কেন ফেলো? আমাকে বাঁচাতে তুমি এই জগতেও চলে এলে। আমাদের মধ্যে সম্পর্ক কি? শিবাঙ্গী, শিবাঙ্গী, রকি যেন শিবাঙ্গীকে এই অবস্থায় না দেখে। কোথায় তুমি শিবাঙ্গী? শিবাঙ্গী, তুমি আমাকে ভালো নাই বাসতে পারো, কিন্তু আমি তোমাকে ভালোবাসি শিবাঙ্গী। আই লাভ ইউ। আর কিচ্ছু হতে দেব না শিবাঙ্গী, শিবাঙ্গী। শিবাঙ্গী, 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 শিবাঙ্গী। আমাকে এক্ষুনি শিবাঙ্গীকে গুরুদেবের কাছে নিয়ে যেতেই হবে। গুরুদেব, আমি এই সিংহে বন্দী ছিলাম। শিবাঙ্গী আমাকে এই সিং থেকে মুক্ত করে আর তারপর নিজে অজ্ঞান হয়ে যায়। এটা একটা অত্যন্ত শক্তিশালী মহিষের শিং। তার অর্ধেক শক্তি এই শিংয়ের মধ্যে সমাহিত রুদ্র। সেই জন্য শিবাঙ্গী অজ্ঞান হয়ে গেছে। গুরুদেব, যেভাবেই হোক শিবাঙ্গীর জ্ঞান ফিরিয়ে আনুন। এখন তো ওকে সেই বাঁচাতে পারে, নাগদের ইষ্ট, নাগদের দেবতা শিব। রুদ্র, এই হলো মহাদেবের চরণামৃত। যে মুহূর্তে এটা শিবাঙ্গীর শরীরে প্রবেশ করবে ওর জ্ঞান ফিরবে। ওকে পান করাও। ওম নমঃ শিবায়। গুরুদেব, ও তো জল খাচ্ছে না। চেষ্টা করে যাও, নাগদের ইষ্ট অবশ্যই আসবেন, ওকে বাঁচাবেন। ওম নমঃ শিবায়। রুদ্র, আমি খুব খুশি যে তোমার কিচ্ছু হয়নি। তোমার জন্য। হয়তো নাগদের ইষ্ট দেবতা তোমাদের দুজনকে কোনো উদ্দেশ্যে এখানে পাঠিয়েছে, সেই জন্য তোমরা একে অপরের কাজে আসছো। রুদ্র, যে মহিষটা তোমাকে বন্দী করে রেখেছিল, তুমি কি তার চেহারা দেখেছো? আমি একবার যদি ওর মুখটা দেখতে পারতাম। মহিষ নেই তো কি হয়েছে, তার শিং তো আছে। আমি ওটার উপরে প্রয়োগ করব আর তার ব্যাপারে জানবার প্রয়াস করব। রুদ্র, আমাকে যেতে হবে। হ্যাঁ, যাও।
আর এমনিতেও রকি পাগলের মতো জঙ্গলে তোমাকে খুঁজছিল। গুরুদেব, অনুমতি দিন। জয় ভোলানাথ। যদি 15 মিনিটের মধ্যে পুজো শুরু না হয় তাহলে নাগমণি আমাদের সামনে কোনোদিন প্রকট হবে না। শিবাঙ্গীকে তাহলে ডাকো। কি করবো আমি? সাপের টিপ এঁকে সেখান থেকে সাপ বের করবো? বেশি বকবক না করে শিবাঙ্গীর জন্য অপেক্ষা কর। রকি এসে গেছে। রকি, কি হয়েছে বাবা? শিবাঙ্গী কোথায়? ও গাড়িতে বসে না? ও আসছে তো? রকি, রকি কি হয়েছে? কি হয়েছে আমার বৌমা? হারিয়ে গেছে। জানি না কোথায় আছে বড় মা, জানিও না ও বেঁচে আছে কিনা। এভাবে কি করে হারালো? ওটা তো আমাদের চাবি। যামিনী দেবীর বৌমা কোথায় গেছে শিবাঙ্গী? আমরা গাড়ি করে এখানে আসছিলাম, আর হঠাৎই গাড়ির সামনে একটা ফাইনালি রাস্তার কাঁটা গেছে। এবার রকি আমার, শুধুই আমার। জানি না কোথায় আছে শিবাঙ্গী, জানিও না। আমি এখানে। শিবাঙ্গী, 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 তুমি ঠিক আছো তো? কোথায় ছিলে তুমি শিবাঙ্গী? আমি ঝড়ে আটকে পড়েছিলাম। একটা গাছের সঙ্গে ধাক্কা লেগে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। অনেকক্ষণ পর আমার জ্ঞান ফিরেছে। গোটা জঙ্গলে খুঁজেছি তোমায়। তুমি ঠিক আছো? থ্যাংক গড। 8 মিনিট বাকি আছে। বড় মা, শিবাঙ্গীর শরীর ভালো নয়, ওকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। চলো, ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি তোমাকে। রকি, আমার কথা শোনো। এই জন্য আমি বলছিলাম যে এই পুজোটা আমি করিয়ে নিই। একের পর এক বড় বিপদ আসছে এই বাড়িতে। যদি আমার বৌমা শিবাঙ্গীর কিছু হয়ে যেত তো। শিবাঙ্গী, রকি, প্লিজ আমাকে পুজোটা করতে দাও। ছোট্ট পুজো, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর পুজো শেষ হওয়া মাত্রই আমরা বাড়ি চলে যাব। শিবাঙ্গী, তুমি আসবে তো? এসো মা। চলো। আরে এই কাপালিকা,
ওই নাগমণি কোথায় আছে সেটা কি করে জানা যাবে? এই লাল কাপড় জড়ানো কলসিটা রয়েছে না, এর ভেতরে নাগমণি দেখা যাবে। ও, এবার তোমরাও আহুতি দাও। পুজো সম্পন্ন হলো। এবার আমরা না একটা কাজ করব, আমাদের পাঞ্চনেরের প্রাসাদ এখানেই কাছেই, ব্রত আমরা ওখানেই ভাঙবো। এবার এই ওভার অ্যাক্টিং এর দোকান পাঞ্চনেরের প্রাসাদে গিয়ে নতুন করে কি নাটক করতে চাইছে? এই গুরুদেবের কাছে যেতে হবে এখনই। এখনই? কেন? আগে চল, তারপর বলছি। ঠিক আছে, তোমরা সবাই যাও, আমরা অন্য গাড়িতে আসছি। চল। আর একটা কোথায় গেল? এই মহিষ, আর একটা হারিয়ে ফেললে নাকি? ও নিয়ে গেছে ইচ্ছাধারী নাগ বা নাগিন। আবার এই নতুন ইচ্ছাধারী নাগমা নাগিন কি এলো ভাই? একজনকে তো আপনি শিঙে ঠুকিয়ে নিয়েছিলেন, আগে সেটা বলুন যে ওই নাগটা কোথায়। বললাম তো, ওই ইচ্ছাধারী নাগ বা নাগিন ওটা চুরি করে নিয়ে গেছে। অন্য নাগ নাগিন? তোদের পেছনে একটা নয়, দুটো ইচ্ছাধারী নাগ বা নাগিন আছে। সেজন্যই আমরা যখন ওই নাগকে পুঁতেছিলাম আবার জীবিত হয়ে গেছিল, কেউ এসেছিল ওকে বাঁচাতে। আজ আবার সে এসেছিল। সে যেই নাগ বা নাগিন হোক না কেন, নাগমণির কাছে তো যাবেই। ও নাগমণি পর্যন্ত পৌঁছানোর আগে আমাদেরকে পৌঁছতে হবে। হ্যাঁ, একদম ঠিক বলেছো তুমি। চলো এখন আমরা এখান থেকে বেরোই। আমি শুনেছি যে নাগেদের স্পিড খুব ফাস্ট হয়, এরকম যেন না হয় যে আমাদের আগে ওরা ওখানে পৌঁছে গেল। হ্যাঁ, চলো চলো চলো। মোষটা পাগল হয়ে গেছে। করছে এটা কি? পালাও এখান থেকে, দাদা পালাও পালাও। দাঁড়া, আগে আমার শিং খুঁজে নিয়ে আয় আর আমাকে দে, না হলে তোদের সব কটাকে মেরে ফেলবো। তারপর মারবো সেই ইচ্ছাধারীকে যে আমার শিং নিয়ে গেছে। খোঁজ নিয়েও কে ছিল ইচ্ছাধারী নাগ না নাগিন? এখন আমরা আর কি করি? নাগকে ধরবো না মশা থেকে বাঁচবো, নাকি নাগমণি খুঁজবো?
শিবাঙ্গী, কিছু আঘাত এমন হয় যেগুলো ঠিক সময় না দেখলে গভীর ক্ষততে পরিণত হয়। কি করছো? আঘাতের জায়গাটাকে আঘাত লাগা থেকে বাঁচাচ্ছে। দাও, ওষুধ লাগিয়ে দিচ্ছে। একবারের জন্য পেলাম না, আর দুবার হারিয়ে ফেললাম তোমাকে। একবার সুনগারে, আর আজ জঙ্গলে মনে হচ্ছিল যেন আবার হারিয়ে ফেলবো তোমাকে। শিবাঙ্গী, তুমি ঠিকই বলতে। যদি তুমি চোখ বন্ধ করে এটা বিশ্বাস করে নিতে পারো যে রুচিকার আমার মধ্যে সম্পর্ক নেই, তাহলে আমারও তোমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা উচিত ছিল। চোখ বন্ধ করেই বিশ্বাস করলাম। যা দেখেছি, যা শুনেছি, সব ভুল। তুমি আর রুদ্র, ওই রাত, ওই কথাগুলো সব ভুলে যাবো আমি। শুধু শিবাঙ্গী, একবার বলে দাও যে আমার মতো তুমি ওই সম্পর্কে থাকতে চাও। বলে দাও শিবাঙ্গী, বলে দাও। আমার জন্য, তোমার জন্য, আমাদের দুজনের জন্য শিবাঙ্গী, জাস্ট ওয়ান্স। আমি জানি না রকি। হোয়াট ডু ইউ মিন বাই আমি জানি না? এত বড় কথা তুমি কি করে জানো না শিবাঙ্গী? ইটস অ্যামেজিং। এটা এমন একটা সম্পর্ক শিবাঙ্গী, যেটা দুটো মানুষকে জোড়ে। যখনই আমি আমার ফ্যামিলিকে আমাদের ডিভোর্সের ব্যাপারে বলতে গেলাম, তুমি আমার জন্য ব্রত করছো। আর যখন আমি তোমাকে আমার মনের কথা বলতে যাচ্ছি, তখন তুমি মুখ ঘুরিয়ে বলছো আমি জানি না। কখনো এটা বলছো, কখনো ওটা বলছো। চাওটা কি তুমি শিবাঙ্গী? হোয়াট ডু ইউ ওয়ান্ট শিবাঙ্গী? দেখো, ইটস ওকে। যদি তুমি আমার সঙ্গে না থাকতে চাও, তাহলে জোর করবো না। বলো শিবাঙ্গী। শিবাঙ্গী, বলছো না কেন? নিজেই আঘাত দাও, নিজেই মলম লাগাও। কখনো আমাকে দূরে ঠেলো, কখনো নিজেই দূরে সরে যাও। ফর গড সেক, সবসময় আমি কথা বলে যাই, তুমি চুপ করে থাকো। আমার তো মনে হয় না তুমি এই বিয়েতে, এই সম্পর্কে না আমাকে নিয়ে খুশি। তাহলে কেন বিয়ে করলে? কেন নাটক করছো? আমাকেও চাও না, বিয়েটাও চাও না, তাহলে কি চাও? কি চাও তাহলে? আজ পরিষ্কার করে বলো, কি চাও তুমি? কিছুই কি চাও না? বলো আমাকে, আজ ব্যাপারটা শেষ করি। বলো শিবাঙ্গী। শিবাঙ্গী, 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 বসো। তুমি ঠিক আছে? এনো জল। আমি ঠিক আছে। জলটা তো খাও। খাবো না আমি। কেন খাবে না? ব্রত করেছো বলে? কোনো দরকার নেই। যদি তুমি আমাকে ভালো না বাসো, তাহলে কেন ব্রত করছো? নো নিড। এই নাটকটা কেন করছো শিবাঙ্গী? কেন এই নাটকটা? কিসের জন্য এই নাটকটা শিবাঙ্গী? ফর হোয়াট? বলো। কারণ আমি এরকম, যখনই দেখি তখনই অনেকগুলো প্রশ্ন করতে থাকো। আমি যেভাবে, কেন সেভাবে অ্যাকসেপ্ট করছো না? এটা আমার মনের ভেতরে কি হচ্ছে রকির জন্য। আমি নিজে চোখে দেখেছি যে ও আমার মাকে মেরে ফেলেছে। তাহলে এখন কেন মনে হচ্ছে সেই রকি অন্য কেউ ছিল? কিন্তু আজ যে আমার সামনে আছে, সেই রকি অন্য কেউ। সেই শিবাঙ্গী অন্য কেউ, যাকে আমি ভালোবেসেছিলাম। এই শিবাঙ্গী অন্য কেউ যে আমার সামনে রয়েছে। ও কি আমার চোখের মধ্যে ওর জন্য আমার ভালোবাসাটা দেখতে পায় না? ওর চোখে আমার জন্য এতটা ভালোবাসা কেন ছিল? আর আমি সেই ভালোবাসাটাকে কেন ভালোবেসে ফেলছি? যখন ও আমাকে অসুস্থ অবস্থায় দেখলো, তখন ওর ভালোবাসা নিষ্পাপ বলে কেন মনে হচ্ছিল? সব মিথ্যে, শুধু এইটুকুই সত্যি। শিবাঙ্গী আমার থেকে দূরে চলে যেতে চায়, কিন্তু ও যেতে পারছে না। কোনো ব্যাপার না শিবাঙ্গী, যে কাজটা তুমি করতে পারছো না, সেটা আমি করে দেবো। আমি জানতে চাই রকির ভালোবাসা কতটা সত্যি। হয়তো আমি কোনো ভুল করছি। হয়তো আমি যেটা ভাবছি রকি সেটা নয়। আজ রাতে পুজোটা হয়ে যাবার পর, আজ রাত করবা চৌথের পরে আমি এই বিয়েটা ভেঙে দেবো শিবাঙ্গী। আমি এটা জানবই রকি, যেটা কাল দেখেছিলাম সেটা সত্যি, না যেটা আজ দেখছি সেটা।
আরে কি খুঁজছিস তুই? মানে বলছি যে দাদা কি খুঁজছেন আপনি? সেটাই খুঁজছি যেটা খুঁজতে এসেছি। ওই ওই সাপগুলো কি আপনি পাগল ভাবেন নাকি? হ্যাঁ, এত দামি জিনিস ওরা এই বালিশের নিচে থোড়াই লুকিয়ে রাখবে? যদি ওই জিনিসটা না পাই না, মোষটা মাথায় চড়ে নাচবে। মহিষ? নাগমণির সাথে মহিষের কি কানেকশন? আরে নাগমণি না, আমি মোষের শিংটা খুঁজছি। দাদা, আপনাকে যদি রাজভোগে থালাও দেওয়া হয় না, আপনি যেমন মালিই থেকে যাবেন। ভাবুন দাদা, যদি নাগমণি আমাদের হাতে থাকে তাহলে আমরা এই গোটা পৃথিবীতে রাজত্ব করব, রাজত্ব। তখন ওই মহিষ কেন, মৌমাছি কেন, কাল লাগেনি কেন, ওই নীল নাগ কেন, কেউ কিচ্ছু করতে পারবে না আমাদের। তাই আপনি সিংকে ছাড়ুন আর ওই নাগমণি খুঁজুন। প্রথমবার তুই কাজের কথা বললি। আচ্ছা একটা কথা বল, হ্যাঁ, কলসিতে কি দেখলি? নাগমণি দেখা গেছে? কোথায় আছে? কোনখানে? চল নিয়ে আসি। চলুন। কি তুলতে যাচ্ছ দুজনে? তোকে নাগ! আমার মনে হলো যে আমার পায়ের নিচে সাপ আছে আর ওটাকেই মারিয়ে ফেলেছি। যাবে, ওসব কথা ছাড়। সবার আগে আমাদের ওই শিংটা খুঁজতে হবে। মনে আছে তো ও কি বলেছিল? ও যদি ওর শিং খুঁজে না পায় তাহলে ও সবাইকে মেরে ফেলবে। আর তুই দেখেছিস তো কত ডেঞ্জারাস ও, তোর থেকেও বেশি। কিন্তু আমরা এখানে নাগমণি তুলতে এসেছিলাম। হ্যাঁ, তো তুলবো তো, কি এমন বড় কথা? নাগমণি কোথায় যাবে? আছে তো এই প্রাসাদের মধ্যেই। কিন্তু তার আগে আমাদের ওই শিংটা খুঁজতে হবে। দেখ ইয়ামিনী, যদি এবার তুমি আমাকে ঠকাস। এই মৌমাছি, মানে মক্ষী রানী, যদি আমি ওই নাগমণি পেয়ে যাই তাহলে সবার আগে ওই নাগমণি তুলে আমি তোকেই দেব। যদি না দিই তো কি আমাকে দেওয়ালের ওপারে পাঠিয়ে দিবি? আবার কি? এবার কিন্তু আর তোকে বাঁচাবো না, এটা মনে রাখিস। একদিকে মহিষ, একদিকে মৌমাছি, আর মাঝখানে আমি, আর তার সাথে বুড়োটাও জ্বালাচ্ছে তখন থেকে। কি বললি? কি বললাম? কিছুই বলিনি তো। আরে আপনি আমার ভাসুর ঠাকুর, আমার স্বামীর থেকে 37 সেকেন্ডের বড়। আপনাকে কি কিছু বলতে পারি আমি? নাগমণি খুঁজে চল। বলবি কি, যাচ্ছিস কোথায়? আপনি আমায় জিজ্ঞেস করেছিলেন না যে আমি কলসিতে কি দেখেছিলাম? আরে নাগমণি দেখেছি, ওখানেই নিয়ে যাচ্ছি আপনাকে। ধন্য তুমি শিবাঙ্গী বৌমা, ও তো জানেও না যে ওই পুজো করে আমাকে নাগমণি দেখিয়েছে। চল তুলে আনি। চলুন। ও তো এই জন্যই ইয়ামিনী আমাকে দিয়ে ওই পুজোটা করিয়েছিল। তাহলে ওরা এখন জেনে গেছে যে নাগমণি কোথায়। না না, আমায় এক্ষুনি এই কথাটা রুদ্রকে বলতে হবে। ওদের নাগমণি নেওয়া থেকে আটকাতে হবে। এটা সেই শেষনাগের মন্দির যেটা আমার ভাই সংগ্রাম সিং বানিয়েছিল। চলুন। ওখানে ওই দেখ। ওই তো আমার নাগমণি, আমার নাগমণি। শোনো, আজ তোমরা দুজনে যত বড় ফনাই তোলো না কেন, তোমরা আমাদের কিচ্ছু করতে পারবে না, কারণ আমাদের দুজনের কাছে রক্ষা কবচ আছে। আর আজ আমরা এই নাগমণি এখান থেকে নিয়ে তবেই যাব। এবার আমিও দেখব কে আমাদের আটকায়। আটকাতে পারলে আটকাও।
এতগুলো দাঁড়ান দাদা, ভয় পাবেন না, এটা আছে তো আমাদের কাছে। এই যে দেখলেন, ফসকে গেল। সব কটা পালিয়ে গেছে। আজ কোনো নাগ এই ইয়ামিনীকে আটকাতে পারবে না। আজ আমি এই নাগমণি নিয়ে তবেই যাব। আমিও দেখতে চাই কে আটকায় আমাকে। হচ্ছেটা কি? দাদা আমাকে বাঁচান না, দাদা দাদা আমাকে বাঁচান, কে টানছে আমাকে? Oh my God! চলো পালাও। ওহ বাবা, খুব বাঁচান বেঁচে গেছে। গুরুদেব মহিষ ডাকছেন, যেতে হবে। ও তাহলে আপনি জান, ওই নাগগুলো ওখানে যতক্ষণ থাকবে আমরা ওই নাগমণি তুলতে পারবো না, আপনি জান। না, আমি একা যাবো না। আজ যে ঝড় উঠেছিল না তোর জন্য, তুই চল আমার সাথে, আর ওখানকার ঝড় তুই আমার সাথে শেয়ার করবি। চল। ইউ নো হোয়াট, তোমাকে আমার ভালো লাগে, কেননা তুমি আমার রকির মতন জামা কাপড় পরো। আই লাইক ইট। তুমি এটাই ভাবছো হয়তো আমি তোমাকে কেন ডেকেছি। কি করব, যেটা আমি তোমাকে বলতে চলেছি যদি ওদের বলতাম তাহলে ওরা আমাকে মেরে ফেলতো। আর আমি এটা জানি তুমি আমার কথা শুনবে। শিবাঙ্গীকে দিয়ে পুজো করিয়ে এটা তো আমরা জানতে পেরেছি যে নাগমণি কোথায় আছে, আর আমরা এই প্রাসাদে নাগমণি খুঁজে বের করব। কিন্তু তার আগে শিবাঙ্গীর মৃত্যু অত্যন্ত জরুরি। আমরা ওই রুদ্রকে দিয়ে নাগমণি তোলালাম, কিন্তু তারপর আমরা জানতে পারলাম যে ওই সেই নাগ যাকে আমরা এখনো ধরতে পারিনি। ওর মতন শিবাঙ্গীও সূর্য বংশের, ওর শরীরেও সূর্য বংশের চিহ্ন রয়েছে। যদি ওই নাগ শিবাঙ্গীকে দেখে নেয় তাহলে ওকে বলে দেবে নাগমণি কোথায় আছে, আর তারপর শিবাঙ্গী তার মায়ের মতন নাগমণিকে রক্ষা করবে, আর তারপর ওটা ওর সঠিক জায়গায় রেখে দেবে। আর তাহলে আমরা ওই নাগমণিকে কোনোদিনই পাবো না, কোনোদিন না। আর সেই জন্য শিবাঙ্গীর মৃত্যু অত্যন্ত জরুরি। এবং আজ রাতে কেউ আমার কথা বিশ্বাস করুক বা না করুক, আই এম শিওর
তুমি আমার কথা মানবেই। আমার জন্য শিবাঙ্গীকে মারবে, মারবে তো? গুড লাক। একবার শুধু শিবাঙ্গী মরুক, তারপর আমি ওর রূপ নিয়ে শুধুমাত্র রকির সঙ্গে করওয়া চৌথের রাত কেন, জীবনের প্রত্যেকটা রাত কাটাবো। আমার সিং কোথায়? আমরা খুঁজছি গুরুদেব, খুঁজছি। এতক্ষণেও পেলি না? মহেশ দাদা, আসলে জানেন তো, ওই দুটো না খুব পাওয়ারফুল। আজ ওরা ওদের পুরো পাওয়ার হাউস আমাদের উপর প্রয়োগ করেছে। অনেক কষ্ট প্রাণ বাঁচিয়ে আমরা এখানে এসেছি। ওদিকে আমরা নিজেদের জন্য মরছি, আর আপনি সিং নিয়ে পড়েছেন। গুরুদেব, গুরুদেবের নির্দোষ, একদম নির্দোষ। ছেড়ে দিন ওকে। আমরা আমরা আপনার সিং নিশ্চয়ই খুঁজে আনবো। তার জন্য আমাদের যদি পাতালেও যেতে হয় যাব। শুধু আমাদের আরেকটু সময় দিন। গুরুদেব ছেড়ে দিন, ছেড়ে দিন। এর সমস্ত হাড়গোড় ভেঙে গেছে। জুড়ে দিন গুরুদেব, দয়া করে জুড়ে দিন। কি করছেন? তাড়াতাড়ি আমার সিং খুঁজে নিয়ে আয়, না হলে তোদের দুজনকে আমি জানে মেরে ফেলবো। আগে দাদা, এবার আমি বুঝতে পেরেছি যে এ শিং শিং কেন করছে। কারণ এর সমস্ত শক্তি ওই শিং এর মধ্যে রয়েছে, আর শিং ছাড়া এও একটা জঞ্জালের স্ত্রী। আজ রকি কি পড়ে আছে? তাড়াতাড়ি বলো শিবাঙ্গী। একটা রেড হুডি আর ডেনিমস। কেন? তার মানে আমার সন্দেহটা একদম ঠিক। কি সন্দেহ? রকি আর শেষা একসাথে মিলে আজকে তোমাকে মারতে চলেছে। কি? এটা কি করে হতে পারে? এটা হতে পারে না। রকি তো আমাকে... তুমি কি করে জানলে? আমি ওদের কথা শুনেছি, নিজের চোখে দেখেছি। ওরা আজ রাতে তোমাকে মারতে চলেছে। এর আগে ওরা তোমাকে মারুক, তুমি তোমার প্রতিশোধ নেবে। নিজের মায়ের খুনিকে মেরে ফেলবে, ওই রকিকে মেরে ফেলবে। আমার তো মনে হয় না তুমি এই বিয়েতে, এই সম্পর্কে না আমাকে নিয়ে খুশি। তাহলে কেন বিয়ে করলে? কেন নাটক করছো? আমাকেও চাও না, বিয়েটাও চাও না, তাহলে কি চাও? কি চাও তাহলে? আজ পরিষ্কার করে বলো, কি চাও তুমি? কি ভাবছো শিবাঙ্গী? রকি গরুর কবচ পরে নেই। আর এমনিতেও ওরা জানতে পেরে গেছে যে ওদের পেছনে একটা নাগ নয়, দুটো আছে। এর আগে রকি অন্য কোনো কবচ পরে নিক, তুমি ওকে মেরে ফেলো, শেষ করে দাও ওকে। কেন এখানে এসেছিস? তোকে স্বাগত জানাতে। কোথায় গেছিলি আমাদের দুজনকে না বলে?
নাগমণি তুলে লুকিয়ে রেখেছিস না? এই মুটকিকে কোনো বিশ্বাস নেই। আমাদের দুজনকে এখানে রেখে দিয়ে ও নাগমণি নিতে গেছিল, নিয়ে এসেওছে হয়তো। অত সহজে ও নাগমণির জায়গা আমাদের দেখাবে না। নকল বড় মা। বলছি তো, এক্ষুনি বলছি। নাগমণি না আমার খোপার ভেতরে আছে, আয় এসে নিয়ে জানা কাল নাগিনী। আরে বুদ্ধির বৃহস্পতি, যদি নাগমণি আমার কাছে থাকতো তাহলে আমি কি এই বুড়োটার সাথে ওই গুহাতে ঘুরতে যেতাম? আরে নাগমণি তো আমরা তখনই পেতে পারি যখন ওই নাগ আমাদের পিছু ছাড়বে। আগে তো একটা নাগ ছিল, এখন তো দুটো এসে গেছে আমার জীবনে। এই বন্ধ কর এই নাটক, আর সত্যি করে বল কোথায় গেছিলি? ডিস্কোতে। আরে ওই মোস্টার সিং খুঁজতে গেছিলাম, আর তখনই ওই দুটো নাগ আমাদের উপর আক্রমণ করে। আমাদের অনেক সৌভাগ্য যে দাদার কাছে ওই মোষ আর আমার কাছে এই গরুর লকেট ছিল, তাই আমরা বেঁচে গেছি, নাহলে আজ আমরা মরে যেতাম। কোনোদিন আমার গলা থেকে এই লকেট খুলে যদি ওরা আমায় মেরে ফেলে তো, বিক্রমের মতো। যদি আমি মরে যাই না তো ওই নাগমণি কিন্তু তোমরা দুজন পাবে না। তাই বলছি যে তোমরা দুজন যাও, গিয়ে ওদের দুজনকে মেরে ফেলো, শেষ করে ফেলো। তারপর আমরা নিশ্চিন্তে নাগমণি তুলে নেব। আচ্ছা, আমরা কেন যাব ওকে মারতে? তুই জানা, জানা তুই। पंख होते তোর জাতি রে, ফনা থাকলে ছোবলো মারতাম, কিন্তু আমি বেচারি অবলা নারী। চল শেষা, আমাদেরকে কিছু করতে হবে। ওভার অ্যাক্টিং এর দোকান। যাক বাবা, ভালো হয়েছে, এদের দুজনকে ওদের দুজনের পিছনে লাগিয়ে দিয়েছি। এবার ওরা নিজেরা মরুক লড়ুক, আমাদের কি, আমরা এখান থেকে নাগমণি তুলে চুমন্তর হয়ে যাব। আচ্ছা বুড়ো, তোর বয়স কত রে? বলবো? সরি, না না বলতে হবে না, আমি যাচ্ছি। তোমার জামা কাপড় বার করে রেখেছি পুজোর জন্য, রেডি হয় নাও। এটা ভালো লাগছে না, আরেকটা বার করে দেবো? কি ব্যাপার, এত চিন্তা জামাই নিয়ে? আমি কি পড়বো না পড়বো তাতে কি যায় আসে? আর এমনিতেও এটা আমাদের প্রথম আর শেষ পুজো একসঙ্গে। হ্যাঁ, তোমার জন্য তো শেষ হোক। আমাকে মারতে চাও তো তুমি? তুমি যদি বলো শেষ, তাহলে শেষই। কারণ আজ রাতে তুমি আমায় মারতে চাও, তাহলে শেষ পুজো হলো না? তাহলে আমি কি পড়বো তাতে কি যায় আসে? না তোমার আর না আমার। জানি তুমি আমায় মেরে ফেলতে চাও, কিন্তু আমার মন শুধু তোমার সঙ্গেই থাকতে চায়। জানি তুমি আমাকে মারতে চাও রুচিকার ভালোবাসার জন্য, তাও তোমার প্রাণ নিতে হবে ভাবলেই বুক কেঁপে উঠছে, কারণ তোমার চোখ যে কিছু অন্য কথাই বলে। এটা প্রসাদ বড়মা বানাতে বলেছিলেন। আমার ব্রত ভাঙার পর তোমাকে এটাই খেতে হবে, এটাই নিয়ম। এটা বিষ, এটা তুমি পুজোর প্রসাদে মিশিয়ে
ওকে খাইয়ে দিই। শিবাঙ্গী, আমি জানি এটা কোনো প্রসাদ, কোনো নিয়ম না, এটা আমার মৃত্যু, যেটা তুমি তৈরি করেছো আমার জন্য। কি করে শিবাঙ্গী, কি করে? যদি আমার বিয়ে রুদ্রর সঙ্গে হয়ে যেত তো আজ আমি ওর জন্য উপোস করতাম। আরে আমার আলিয়া, ওকে ছাড় না। আর তাছাড়া এত বড় দুনিয়া, ভগবান কোনো না কোনো লোককে তোর জন্য তৈরি করে রেখেইছে। আমি ভেবেছিলাম যে ওই হয়তো সেই লোকটা। মা আলিয়া, ও যেই হোক তাতে কি এসে যায়? আর আমি তো বলছি বিয়ে কারোর করাই উচিত নয়। তুই আমাদের বাড়ির কাপেলস গুলোকেই দেখ, মেয়েরা ছেলেদের জন্য ব্রত করেছে আর ছেলেরা এই ভয়ে উপোস করেছে যাতে মেয়েরা না রেগে যায়। ভাই, এসবের মধ্যে পড়ার কি দরকার? আর আজ সবাই ওয়েট করছে যে চাঁদ কখন উঠবে। এই চাঁদ কখন উঠবে? আমি মানুষকে পাঠিয়েছিলাম দেখবার জন্য, এই মানুষ কোথায় চলে গেল? মা, তুমি এখানে চাঁদ খুঁজছো আর বাবা নিচে খাবার খাচ্ছে। আচ্ছা, আমি সকাল থেকে নির্জলা হয়ে ওনার জন্য উপোস করছি আর উনি নিজে খাবার খাচ্ছেন। এবার ভালো করে খাওয়াচ্ছি তোর বাবাকে। দেখলি, মামা তো ফেসে গেছে। আরে ভগবানের কৃপায় তোর এখনো বিয়ে হয়নি, বেঁচে গেছিস তুই। আমার সকাল থেকে উপোস আর এখানে বসে খাবার খাচ্ছে। বড় মা, দেখুন না, সকাল থেকে আমার উপোস আর মানুষ ওখানে বসে খাবার খাচ্ছে। ছাড়বো না ওকে বড় মা, সব সময় এরকমই করে। শোনো, তোমরা আমার অ্যাসিস্ট্যান্টরা আমার আশেপাশেই থেকো, এরকম যেন না হয় যে ওই নাগ হঠাৎ করে আমাকে আক্রমণ করে বসে। আই হোপ ওই ষষ্ঠ হত্যাকারী আজ শিবাঙ্গীকে মেরে ফেলবে আর আমি রকির সঙ্গে করবা চৌথ পালন করব। রকি আমাকে মারার চেষ্টা করলো। রুদ্র ঠিক বলছিল, কিন্তু কেন জানি না আমার মন মানতে চাইছিল না। তুমি প্রথমে আমার মাকে মেরেছো, তারপর আমাকে মারার চেষ্টা করছো। তুমি একজন খুনি। খুনি মনে হয় ষষ্ঠ হত্যাকারী নিজের কাজ করে দিয়েছে। এবার আমি শিবাঙ্গী সেজে রকির সঙ্গে করবা চৌথ পালন করব। কি হলো শিবাঙ্গী, তুমি রেগে আছো কেন? তুমি যা বলেছো সেটা সত্যি। রকি একটু আগে আমাকে মারার চেষ্টা করেছিল, বন্দুক নিয়ে এসেছিল। তাহলে ভাবছো কেন? মেরে ফেলো ওকে, শেষ করে দাও ওর খেলা। আর তুমি না পারলে আমি মারবো। না, তার মানে ও আর মরবে না? মরবে, কিন্তু ওকে আমি মারবো। এটা আমার প্রতিশোধের লড়াই, আর প্রতিশোধের সময় এসে গেছে।
দেখ দাদা, বৌদি এসে গেছে। তোর স্যাড ফেসটাকে একটু চিয়ার আপ কর। এই কলসির নিচে থালা নিচে কি খুঁজছিসটা কি? আমার বৌমাকে খুঁজছি, আমার হবু বৌমা। বলেছিলাম আমি কাল নাগিনীকে যে ওই নাগ যে কোনো সময় আমায় আক্রমণ করতে পারে, কাছাকাছি থাকিস, কিন্তু ও উধাও হয়ে গেছে। তাই আমি ভাবছিলাম যে গোয়েন্দাগিরির জন্য এই থালা বা এই ঘটির ভেতরে লুকোয়নি তো, যদি ওই নাগ এসে যায় তো। এসে গেছে কোথায়? মানে বলছি যে তোরই ভাড়া করা পরিবারে যদি কেউ রূপ পাল্টিয়ে চলে আসে তখন? আলিয়া, তোর আলিয়াকে আমার ডুপ্লিকেট মনে হচ্ছে। দেখ ওর বোতামগুলো দেখ, মানে বলছি চোখগুলো দেখ, একদম তোর কাল নাগিনীর মতো তাকাচ্ছে। হ্যাঁ, কারেক্ট। তার মানে হলো এটাই যে ওই নাগ এখানেই কোথাও আছে। যা ঘি ধর। আরে ওই মৌমাছি, এই সাপ টাপ ধরার ডিপার্টমেন্ট কিন্তু আমার নয়, তোর আর ওই কাল নাগিনীর। যদি ওরা আমার এই লকেট খুলে দেয় আর আমার এই লকেটটা না থাকলে তো আমিও একেবারে শেষ হয়ে যাব। আরে হাত দিয়ে ধরতে বলছি না, বুদ্ধি দিয়ে ধরতে বলছি। একবার গিয়ে খোঁজ করে দেখ ওটা না কিনা, তারপর কোনায় গিয়ে ধরে নেবো। চল যা। যাতে আমার জলদি হে ক্যা? যাচ্ছি বাবা, যাচ্ছি। এটা বিষ, এটা তুমি পুজোর প্রসাদে মিশিয়ে ওকে খাইয়ে দিও। শেষা আমার রূপ নিয়ে সবার সামনে ভালোবাসা দেখাচ্ছে। তুমি চিন্তা করো না, ওকে আমি দেখছি। জানো রকি, অন্যদের জন্য এই ব্রতটা শুধু একটা নিয়ম, কিন্তু আমার জন্য আমার ভালোবাসা। সকাল থেকে কিচ্ছু খাইনি আমি, আর কিছু খেতে ইচ্ছাও করছিল না, কারণ আমার মনে তুমি তো থাকো। জানো, আমি সারা জীবন এইভাবেই পূর্ণিমার চাঁদ দেখতে চাই তোমার সঙ্গে। ভিতরে এক, বাইরে আরেক। আমি জানতাম না যে তোমার এতগুলো রূপ রয়েছে। হ্যাঁ, এটুকু জানি যে সবার সামনে তুমি ভালোবাসার নাটক করছো। এতদিন আমার ইমোশনস নিয়ে খেলছি, এখন আমার ফ্যামিলির ইমোশনস নিয়ে। হাউ কুড ইউ শিবাঙ্গী, হাউ কুড ইউ? কি হলো আলিয়া? হায় রে, রুদ্র ভিলেন নয়। যদি তোর হিরো হতো তাহলে আজকের এই চাঁদ তোর হতো। দেখ মা, কেঁদে কেঁদে তোর চোখ কত লাল হয়ে গেছে। আয় আয়, বড় মার বুকে আয় মা, ভালো লাগবে। আরে লাফা নাগ লাফা, একবার তো লাফা। কাঁদে না, ভালো থাক। আমি আসছি। আমি চাই আজ তোমার মুখ দেখে আমি ব্রতটা ভাঙি, আর একটাই জিনিস প্রার্থনা করি, যে তোমার এই মুখ সব সময় আমার চোখের সামনে থাকে।
এটা তো নষ্ট হয়ে গেল। গিয়ে পরিষ্কার করে নাও। রকি, এটা আমার প্রথম করবা চৌথ। আমি চাই এটা মনে থাকুক, সব সময় মনে থাকুক। ভগবান যেন সাথে থাকেন, উনি যেন আশীর্বাদ করেন। এই ব্রত ওনাকে সাক্ষী রেখে পূর্ণ করতে চাই। আমি এই ব্রতটা শিব মন্দিরে পালন করতে চাই। এতক্ষণ তুমি ভালোবাসার কথা বলছিলে, এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল আমি যেন অন্য কিছু শুনছিলাম, কিন্তু না, আমি ঠিকই ছিলাম। আমাকে ওখানে নিয়ে গিয়ে তুমি আমাকে মারতে চাও। কি ভাবছো? যাবে তো? অ্যাকচুয়ালি ব্রত নিয়মের আগে আমি মন্দিরে একটা পুজো করতে চাই। আমি এক্ষুনি যাচ্ছি, তুমি চলে এসো। অপেক্ষা করব, তাড়াতাড়ি এসো। শোন সুশান্ত, বৌদি তো ভালোই রোমান্টিক ইয়ার। দাদাকে সিক্রেট ট্রিপে নিয়ে যেতে চায় শিব মন্দিরে। এই নাগ, ছাড় আমায়। কোথায় নিয়ে যাচ্ছিস তুই? এই নাগ আমার করওয়া চৌথের ব্যান্ড বাজিয়ে দিয়েছে। একবার এই পুজোটা আমি করি, তারপর এই নাগকে খুঁজছে, ওর ব্যান্ড তো আমি বাজাবো। আরে তোমরা নিচে কেন এলে? আমরা ওপরে থেকে করবই বাকি। তাছাড়া রকি দাদা শিবাঙ্গী বৌদিকে নিয়ে পুজো করতে শিব মন্দির যাচ্ছে। শিব মন্দির? হ্যাঁ, হাউ রোমান্টিক না? চাঁদ পূর্ণিমার রাত ওরা দুজন একা। হায়, আর শিবাঙ্গী বৌদি দাদাকে বলেছে যে আমি যাচ্ছি শিব মন্দির, তুমি চলে এসো। তার মানে ওই ষষ্ঠ হত্যাকারী এখনো শিবাঙ্গীকে মারেনি, ও এখনো বেঁচে আছে আর রকির সঙ্গে করওয়া চৌথ পালন করবে। আর পড়ে রইল বাবা মা। তো বাবা তো চাঁদ দেখার আগেই খেয়ে নিয়েছে, তো মা বেলুন নিয়ে বাবার পেছনে ছুটেছে। আমরাও বাবাকে খুঁজছি, যাচ্ছে। এবার আমি রকির সাথে করওয়া চৌথ কি করে পালন করব? রকি, তুমি এখনো এখানে? শিব মন্দির যাওনি? ওই কি হয়েছে রকি? আর ইউ ওকে? না, ওই আমার শরীরটা একটু খারাপ, তাই হয়তো আমি শিব মন্দিরে যাব না। শিবাঙ্গীকে একটা ফোন করে দিই আমি। কি হয়েছে রকি? বসো। যদি তোমার শরীর খারাপ লাগে তাহলে তুমি রেস্ট করো না। আমি শিবাঙ্গীকে ফোন করে দিচ্ছি, ওকে? প্লিজ টেক কেয়ার। আই উইল বি ব্যাক। শিব মন্দিরে আমি যাব না। তুমি যা ভেবেছো, যেটা প্ল্যান করেছো, সেটা সাকসেসফুল হবে না। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি আমাকে মারতে কেন চাও শিবাঙ্গী? এমনিতে সবকিছু তোমার নামে লিখে দিয়েছি, তাহলে ওই শিবাঙ্গী, আই জাস্ট
ভয় পেও না, আমি হলাম শেষা। কেউ না আমায় দেখে ফেলে, তাই রূপ বদল করে এসেছি। ও এখনো পর্যন্ত মরেনি কেন জানো কি ও কত বড় বিপদ? যেভাবেই হোক ওকে মারো, শেষ করে দাও শিবাঙ্গীকে। এরা কারা? আরে আমার মতন জামা কাপড় কেন? ও এখন শিব মন্দিরে আছে, একলাই আছে। যাও গিয়ে শেষ করে দাও ওকে, যাও। শিবাঙ্গীকে শেষ করে দেবে? না, এটা হতে পারে না, আমি এটা হতে দেবো না। না শিবাঙ্গী, রকি কি করছিস তুই? রকি ও তোকে মারতে চায় আর তুই ওকে বাঁচাতে যাচ্ছিস। ডোন্ট স্টপ ইট, স্টপ ইট রকি, স্টপ ইট। না আমি যাচ্ছি না। রকি তুই কোথাও যাবি না, আমি বলে দিলাম তুই কোথাও যাবি না। ইউ উইল নট গো রকি, ডোন্ট। যাবো, আমি যাবো। আমি জানিও আমাকে মারতে চায়, জানি, কিন্তু আমি ওকে এভাবে মরতে দেবো না। হয়তো শিবাঙ্গী আমাকে ভালোবাসে না, কিন্তু আমি ভালোবেসেছি ওকে, সত্যিকারের ভালোবেসেছি। আজ আমার যাই হয়ে যাক না কেন, আমি শিবাঙ্গীর কিছু হতে দেব না, কিচ্ছু হতে দেব না শিবাঙ্গীর। হে মহাদেব, আমাকে শক্তি দিন আমার মায়ের খুনের প্রতিশোধ নেবার, আমার প্রতিশোধ সম্পূর্ণ করার। আজ আমি সেই লোকটাকে মারব যে শুধু আমার মায়ের খুনই নয়, আমার স্বামীও। 7 পাক ঘোরার সময় প্রতিজ্ঞা করেছিলাম আমি যে আমার স্বামীকে পরমেশ্বরের কাছে পাঠাবো, আর সেই প্রতিজ্ঞা সম্পূর্ণ করার শক্তি দিন আমায়। আমার হাত কেন কাঁপছে? শিবাঙ্গী ও তোর স্বামী নয়, তোর মায়ের খুনি, আর আজ তোকে ওকে মারতে হবে। এটা কি হচ্ছে আমার সাথে? আমার ভালোবাসা, আমার ভালোবাসা, আমার প্রতিশোধের থেকে বড় নয়। আমার মায়ের খুনি আসছে, আমার প্রতিশোধ তোকে ডেকে আনছে এখানে। আপনি যে নম্বরে ফোন করেছেন সেটা এই মুহূর্তে বন্ধ আছে, দয়া করে কিছুক্ষণ পর চেষ্টা করুন। ড্যাম, শিবাঙ্গীর ফোনটাও লাগছে না। আই হোপ ও ঠিক আছে। আপনি যে নম্বরে ফোন করেছেন সেটি এই মুহূর্তে বন্ধ রয়েছে। আমি রকিকে ভালোবাসি না, এই বিয়েটা শুধু লোক দেখানো আর কিচ্ছু না। ও এখন শিব মন্দিরে আছে, একলাই আছে। যাও গিয়ে শেষ করে দাও ওকে, যাও।
করে গেছো। চেহারা লুকিয়ে আমাকে মারতে এসেছো। কিসের জন্য ভয় পাচ্ছ? যে নিজের স্ত্রীকেই মারছো তুমি? এই গরুর কবচ? রকির গলায় তো গরুর কবচ ছিল না। রকি, তার মানে এই 6 নম্বর খুনি অন্য কেউ? রকি নির্দোষ? কোথায় যাচ্ছিস? রকি, রকি, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। আর যদি তুমি না থাকতে তাহলে? তাহলে কি? তাহলে কি শিবাঙ্গী? তাহলে কি? স্টপ ইট, স্টপ ইট, বন্ধ করো এই নাটকটা। আজ তোমাকে বাঁচিয়েছি, এটা জানা সত্ত্বেও যে তুমি আর রুদ্র মিলে আমাকে মারতে চাও শিবাঙ্গী। রকি, তুমি আমাকে একদম ভুল বুঝছি না আমি শিবাঙ্গী, ইনফ্যাক্ট ঠিক বুঝছি। আজ তুমিও আমার সামনে, সত্যিও আমার সামনে। এটা জানা সত্ত্বেও যে আমার প্রাণের ঝুঁকি রয়েছে, তাও আমি তোমাকে বাঁচাতে এসেছি, কারণ আমি তোমায় আমি ভালোবাসি শিবাঙ্গী। তোমার ইষ্ট দেবতা সাক্ষী আছেন যে আমি তোমাকে সত্যি ভালোবেসেছি। শুধু একটাই ভুল করেছিলাম, যে রুচিকার সঙ্গে মণ্ডপে যাওয়া উচিত হয়নি শিবাঙ্গী, যেতে চাইনি আমি। আর এই কথাটা একবার নয় 1000 বার বলেছি তোমায়, তাও তুমি মানতেই চাইছো না। আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো, সেই জন্য আমাকে বিয়ে করেছো। কিন্তু না, তুমি ভালোবাসা চাও না, সম্পর্কটা চাও না, এই বিয়েটা চাও। কিন্তু এখনো বিশ্বাস হচ্ছে না শিবাঙ্গী যে তুমি আর রুদ্র মিলে আমাকে খুন করতে চাইছিলে। কেন শিবাঙ্গী? ফর হোয়াট? কিসের জন্য? টাকার জন্য? হ্যাঁ, তোমার পুরো প্রপার্টি দিয়ে দিতে রাজি হয়েছিলাম, ইনফ্যাক্ট তোমার ডিভোর্স দিয়ে দিয়েছিলাম। কিন্তু তুমি তো না আমায়, না আমার ফ্যামিলিকে ছাড়ার জন্য রাজি হয়েছিলে, না আমার কাছে আসতে চাও, না আমার থেকে দূরে যেতে চাও। কি চাওটা কি তুমি? কি চলছে তোমার মাথার মধ্যে শিবাঙ্গী? টেল মি সামথিং, বলো আমার শিবাঙ্গী, সে সামথিং। কেন ফিরে এলে আমার জীবনে? কেন করলে ভালোবাসা নাটক? কেন করলে আমায় বিয়ে শিবাঙ্গী? কেন? সোনগড়ে ওই 4 দিনের আলাপ, তখনও তুমি আমার থেকে দূরে দূরে থাকতে। আর বিয়ের পরে আমি তোমার থেকে দূরে ছিলাম, কারণ আমি তোমায় নিজেকে আমার কাছে আসার সুযোগ দিচ্ছিলাম। কিন্তু তুমি তো অন্য কোথাও ছিলে। কার কাছে ছিলে? ওর কাছে শিবাঙ্গী। কবে থেকে চেনো তুমি ওকে? 4 দিন, 4 মাস, 4 বছর ধরে? বিয়ের আগে থেকে? না, তাহলে কে ও শিবাঙ্গী? কেন করছো এরকম? কে হয় ও তোমার জীবনে? ওর এমন কি ইম্পর্টেন্স যে তুমি আমাকে মারতে চাইছিলে? কে হয় ও তোমার? সে সামথিং শিবাঙ্গী। রকি, কি করে বোঝাবো তোমাকে?
সব ভুল হচ্ছিল, আমি ভুল বুঝেছিলাম আর সব ভুল পথে যাচ্ছিল। এখনো চুপ করে আছো তুমি? ঠিক আছে, তুমি রুদ্রর সঙ্গে মিলে আমায় মারতে চাইছিলে না? আমাকে মারতে চাইছিলে না? আমি জানি এই বাটির মধ্যে বিষ রয়েছে, যেটা তুমি আমাকে খাওয়াতে চেয়েছিলে। তুমি চাও আমি মরে যাই, তাই না শিবাঙ্গী? মরে যাব, চিরকালের জন্য আমি তোমার থেকে অনেক দূরে সরে যাব। এই বিষটাও আমি তোমার জন্য খাবো শিবাঙ্গী, কারণ আমি তোমাকে ভালোবেসেছি মন থেকে, আত্মা থেকে। শুধু তোমাকে ভালোবেসেছি শিবাঙ্গী, শুধু তোমাকে। কেন কেন এই কান্না, কেন এই ইমোশনস, কেন এই ফিলিংস? আমি তোমাকে হাতে নাতে ধরে ফেলেছি সেজন্য? হ্যাঁ শিবাঙ্গী, এত নিষ্পাপ একটা মুখের পিছনে এত বড় বিশ্বাসঘাতকতা, এত বড় বিশ্বাসঘাতকতা শিবাঙ্গী। ভালো হয়েছে তুমি ঠিক সময় ধরে ফেলেছি, না হলে জানি না তুমি আমার ফ্যামিলির সঙ্গে কি করতে। কেন পড়ে আছো আমার ফ্যামিলির পিছনে শিবাঙ্গী, কেন? কিন্তু একটা কথা বুঝে নাও, যতদিন আমি আছি আমার ফ্যামিলির পিছনে একটা আঁচড়ও লাগতে দেব না, একদম নয়। যদি রকি আমাকে মারার চেষ্টা নাই করে থাকে, তার মানে ও 6 নম্বর খুনি নয়। কিন্তু ওই লোকটাকে, ও যেই হোক, বেশি দূর হয়তো যেতে পারিনি, আর ও আমার থেকে বাঁচতে পারবে না। যেই নাগ আমার উপর অ্যাটাক করেছিল, সেই কি ষষ্ঠ হত্যাকারীর উপর অ্যাটাক করেছিল? এক মিনিট, আগে একটা রক্ষা কবচ বানাতে হবে, যাতে কোনো নাগ বা নাগিন আমাদের কাছে না আসতে পারে। এবার ঠিক আছে, এবার বলো ও মরেছে কিনা?
ওই চক্রটার জন্য আমি পাশে গিয়ে ওই 6 নম্বর খুনির মুখ দেখতে পারছি না, কিন্তু ওদের কথা শুনতে তো পারি। একবার শুধু চাঁদটাকে উঠতে দে, এখানে চাঁদ উঠবে আর চাঁদ উঠলে মামা মামির মেলোড্রামা হুট করে বন্ধ হয়ে যাবে। সেই জন্য তো ভিডিও করছি, কারণ আমি জানি একবার যদি চাঁদ ওঠে তখন মামি মামার নয়, মামা মামিকে পুজো করে উপোস ভাঙবে। বাট আই উইশ মা বাবার মাথা না ফাটিয়ে দেয়। দাদা, আমার কথা ভালো করে শুনুন। আসলে না, আমার দুটো অ্যাসিস্ট্যান্টই এখানে নেই, তাই আমার কাছাকাছিই থাকবেন। আমরা ফাঁকা জায়গায় রয়েছি, এমন যেন না হয় যে ওই সাপ এখানে এসে আমাদের সামনে নিজের মুখ খুলে। কি করব? বড় মাকে শিবাঙ্গীর কথাটা বলবো কি না? না না, কত আশা করে শিবাঙ্গীকে এই বাড়িতে নিয়ে এসেছিল, আর বড় মার শরীরটাও ভালো নয়, খুব খুব কষ্ট পাবে। না, আমি বলতে পারবো না। এসো দাদা, ওয়েলকাম ব্যাক। দাদা তুমি এখানে, বৌদি কোথায়? তোমরা তো পুজো দিতে গেছিলে না শিব মন্দিরে, রাইট? হ্যাঁ, তোদের বৌদি অ্যাকচুয়ালি পুজোর জিনিস নিতে ভুলে গেছে, হয়তো আসছে। তো কোথায় বৌদি? আসছে, ও নিচে গেছে। ওকে, যাক ভালোই হলো তুই এসে গেছিস। আমি এই পুরো ইভেন্টটাকে রেকর্ড করছি মেমোরিজের জন্য, ইউসি। কিন্তু জানি না এই পিকচারের হিরো কখন আসবে, মানে চাঁদ কখন উঠবে। কি তুমি ওকে মারতে পারোনি? কিন্তু কেন? আর রকি, রকি ওখানে কেন গেল? ও তো যাবে না বলেছিল। এই শিবাঙ্গী প্রত্যেকটা আঘাত থেকে কি করে বেঁচে যায়? কেন? ওই দুজন তোমার মুখ দেখেছে? থ্যাংক গড, তোমার মুখ যেন কেউ দেখতে না পায়, কেউ না। শিবাঙ্গীর মাও তোমায় দেখতে পায়নি। ও বেচারি এটাই ভেবেছিল যে মুখোশের আড়ালে রয়েছে ওর জামাই রকি। মুখোশের আড়ালে তো তুমি ছিলে, ওর জামাই নয়। বেচারা শিবাঙ্গী মরতে মরতে নিজের চোখে নিজের জামাইয়ের মুখ রেখে গেল, ওকেই হত্যাকারী বানিয়ে গেল। নিধি, আরে কি হয়েছে, এত কাশছো কেন? আনন্দি, ওই দেখ চাঁদ উঠেছে। ও চাঁদ উঠেছে, চাঁদ উঠে গেছে মামি, চাঁদ উঠেছে। চাঁদ উঠেছে। তোমাকে বলেছিলাম না একটু নজর রাখতে, চাঁদ দেখা ডিউটি তোমার ছিল। আরে আমি তো এটাই বলতে এসেছিলাম যে চাঁদ উঠেছে। আমি চললাম, এরপর কি করতে হবে সেটা পরে ভাবা যাবে। রকি, আমি তোমাকে এতটা ভুল কি করে বুঝলাম যে তুমি আমার মায়ের খুনি নও? নও তুমি আমার মাকে মারোনি রকি। আমাকে এতটা ভালোবাসলে, কিন্তু আমি তোমাকে কত ঘৃণা করেছি, এতটা ঘৃণা করেছি তোমাকে খুন করতে গেছিলাম, কিন্তু তুমি আমায় বাঁচাতে চলে এলে। এতটা ভালোবেসেছিলে আমায়। এত ভালোবেসেছিলাম তোমায়, আর তুমি আমায় মারতে চাইছিলে, তাও আজকের রাতে, যেদিন স্ত্রী নিজের স্বামীর জন্য দীর্ঘায়ু কামনা করে। আমি করবা চৌথে এই ব্রত পূর্ণ করব। আমি তোমার দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করব রকি।
হয়েছে। এবার খাইয়ে দাও। কি কি আবার খাওয়াবে? ক্ষীর খাওয়াও। मुझे क्यों रुलाए उसका कुछ न बोलना স্ত্রী তো আমি তোমার অনেক দিন আগেই হয়ে গেছিলাম, কিন্তু আজ প্রথমবার মনে হচ্ছে তোমার জীবন সঙ্গী হতে পেরেছে। আজ একটাই প্রার্থনা করবে, যেন সব জন্মে তোমাকে পাই, সমস্ত জন্মে তোমার হতে পারি, সমস্ত জন্মে তোমাকে চাইতে পারি। রকি বাবা, কি করছো তুমি? ও তোমাকে প্রণাম করছে, আশীর্বাদ তো করো। নাও। আরে ভাই, এই ব্রতটা এতটাই ফেমাস যে আমরা ব্যাচেলারটাও জানি। নে এবার বৌদিকে জল খাওয়া। এইভাবে নাকি দাদা? নিজের হাতে খাওয়াও, মন থেকে ভালোবেসে খাওয়াও। চাটুকে যতই ধো, সেই কালোই রয়ে যায়। আর কেউ এটা জানতেও পারে না যে আগুন জ্বলছিল না চাটু পুড়ছিল। আমি তো চাটুর কথা বলছি। আমি কি একবারও বলেছি যে তুই জ্বলছিস নাকি? ও, কাল নাগিনী চলে গেল। দাঁড়া, আমি তোকে বাটি ভরে জল খাওয়াচ্ছি। না 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 না, দুধ খাওয়াচ্ছি, দাঁড়া। দাদা বৌদি, একটা কাপল পোজ প্লিজ, ফেসবুকের জন্য। একটা ভালো ছবি। চাঁদটাকে পাচ্ছিস তো? আরে আরে, একটু দাদা, একটু হাতটা গার্গে, দাদা হাতটা এইভাবে। পারফেক্ট, সুপার, পারফেক্ট। স্মাইল প্লিজ। ডান। তোদের হয়ে গেলে আমি যাই। আরে এখনই যাই কি রে? বৌদির গিফট কোথায়? বলো দাদা, বৌদির গিফট কোথায়? গিফট ভুলে গেছি আমি। কি দাদা? প্রত্যেক করবা চৌথে সবসময় স্বামী কেন স্ত্রীকে গিফট দেবে? এবার ওনার জন্য প্রেজেন্ট আমি নিয়ে এসেছি। ওয়ে হোয়ে, তো বৌদি কি নিয়ে এসছো আমার দাদার জন্য? লেট মি গেস, ভেকেশনে হলিডে টিকিট, তাই না? না না, ডায়মন্ডের লকেট। বলো না বৌদি, কি নিয়ে এসেছো? এইটা। এটা আমার ইষ্টদেব, আমার মহাদেবের আশীর্বাদ। এটা সবসময় নিজের কাছে রাখবে। আমি তাহলে নিশ্চিত থাকবো তুমি ঠিক আছো, তোমার সাথে কেউ আছে, মহাদেবের শক্তি আছে এর মধ্যে, এটা রক্ষা করবে তোমায়। আমাদের দুজনের মধ্যে একটা জিনিসই মিল আছে, তুই তোর ভালোবাসাকে বিয়ে করছিস, আর আমিও তাকেই বিয়ে করেছিলাম যাকে আমি ভালোবাসতাম। মা, এটাই সেই জায়গা যেখানে তুমি তোমার ভালোবাসা পেয়েছিলে, আর আজ এই জায়গাতেই আমি আমার ভালোবাসা পেয়েছি। তুমি শুনতে পাচ্ছ তো মা?
একবার আমাকে জড়িয়ে ধরো। আজ আমি তোমাকে খুব মিস করছি। তোমার মেয়ে তার ভালোবাসা পেয়েছে মা, ও তার ভালোবাসা পেয়েছে। শিবাঙ্গী, মা মা তুমি তো মা, মা এটা তুমি তো মা। তুমি জানো রকিও খুনি নয়, যে ওই চেহারার পেছনে ছিল, যার সাথে তুমি আমার বিয়ে দিয়েছো। সে আমার ভালোবাসা, আমার সত্যিকারের ভালোবাসা। শিবাঙ্গী, সত্যিকারের ভালোবাসা খুব কষ্ট করে পাওয়া যায়। তার হাত, তার সঙ্গ কখনো ছাড়বি না। কিন্তু কিন্তু আমি ওকে সন্দেহ করেছি যে আমাকে এতটা ভালোবাসলো, আমি তাকে এতটা ঘৃণা করেছি। যদি আমি একবার ওকে জিজ্ঞেস করে নিতাম। এখন আমি কি করব? কিছু ভালোবাসা এভাবেই শুরু হয় শিবাঙ্গী, যেভাবে তোরটা শুরু হবে। শিবাঙ্গী, শিবাঙ্গী, তুমি কি করে ভুলে গেলে যে তুমি একজন ইচ্ছাধারী নাগিন আর ও একজন মানুষ? মানুষকে ভালোবাসার মানে তুমি তো বোঝো, যেদিন তোমরা দুজন এক হবে সেদিন তুমি তোমার সব শক্তি হারিয়ে ফেলবে। সেদিন তুমি আর নাগিন থাকবে না। না পাবে তুমি তোমার ভালোবাসা, আর না তুমি নিতে পারবে তোমার প্রতিশোধ। শিবাঙ্গী, এমনিতেও আমরা ওই 6 নম্বর খুনিকে দেখিনি, আর তোমার মায়ের 5 জন খুনি এখনো বেঁচে আছে। আর তোমার এই ভালোবাসা, শিবাঙ্গী, এই ভালোবাসা রকিরও সর্বনাশের কারণ হবে, আর একটা নাগিনের জন্য অভিশাপ। এবার তুমি ডিসাইড করো, তুমি তোমার ভালোবাসা চাও না তোমার প্রতিশোধ? ভেবে নিয়েছি, আমি আমার প্রতিশোধও নেব আর ভালোবাসাও। আমি আমার ইচ্ছাধারী শক্তি ততদিন অবধি হারাবো না যতদিন না আমার প্রতিশোধ নিতে পারছি। কিন্তু এই সময় আমাদের ওই 6 নম্বর খুনিকে খুঁজে বার করতে হবে। ও এতবার আমাদের হাত থেকে পালিয়ে বেঁচেছে, কিন্তু এবার না। যাওয়া যাক। দাদা, জাস্ট বৌদিকে একবার দেখো দাদা, শি ইজ লুকিং সো প্রিটি, ইজন্ট সো গর্জিয়াস। আচ্ছা, আমাকে একটা কথা বলো, তুমি আমাদের প্রিয় বৌদির ওপর আপসেট কেন? ওই যে 6 নম্বর খুনি, আজ ওর মুখটা দেখতেই হবে। কবে এই কাঁটা আমার জীবন থেকে সরবে? দাদা, বৌদি সকাল থেকে না খেয়ে রয়েছে কার জন্য? শুধু তোর জন্য। আর তুই মুখ বেজার করে দাঁড়িয়ে আছিস। দেখ, আমি বিয়ে করিনি, কিন্তু প্রচুর বিয়ে দেখেছি। সো আমার এক্সপিরিয়েন্স এই মুহূর্তে বলছে যে দেখ, ভুল যারই হোক না কেন, এট দি এন্ড স্বামীরাই ক্ষমা চায়। তা না হলে শাট আপ। না হলে কি হবে? তা না হলে নেক্সট 1 মাস অবধি হাজবেন্ডকে না সোফায় শুতে হয়। এই কিছুক্ষণ আগে শিবাঙ্গী আমাকে বলল যে ওর জীবনে রুদ্রর কোনো ইম্পর্টেন্স নেই, আর এই ফ্রডটা তো এখন আমার বাড়িতেই ঢুকে পড়েছে। এবার তো খোঁজ নিতেই হবে, এরা দুজন আদৌ চায়টা কি। শিবাঙ্গীকে মারার আমি এত চেষ্টা করলাম, তবুও আমার বদলে ও রকির সঙ্গে করবাচৌথ পালন করে নিল। এই শিবাঙ্গী মরছে না কেন? আমার তো ইচ্ছে করছে এক্ষুনি ওকে গলা টিপে মেরে ফেল। আরে
এই রুদ্র আর শিবাঙ্গী হঠাৎ করে গেল কোথায়? এখনই তো এখানেই ছিল। এ আমার বাবার ছবি কি এভাবে কেন দেখছে? তুমি এখানেই থাকো, ভিতরে ভীষণ অন্ধকার, আমি গিয়ে দেখছি। না, আমি দেখতে চাই আমার মায়ের 6 নম্বর খুনি কে। আমি ওর চেহারা দেখতে চাই। শিবাঙ্গী, এভাবে যাওয়া ঠিক হবে না। আমরা ওকে দেখে ফেলার আগে যদি ও আমাদেরকে দেখে নেয় তখন? যদি এইভাবে না চাই তাহলে ওইভাবে যাব। এই শব্দটা মনে হচ্ছে শিবাঙ্গীর রুদ্র চলার শব্দ। আজ পর্যন্ত একটা সাপকেও ধরতে পারিনি, আজ দুটোই এসেছে। আজ পর্যন্ত এরাই ফাঁদ পাতত, আজ আমরা ফাঁদ পেতেছি, দুটোই ফেঁসেছে। আজ আমি দুজনের আসল রূপও সামনে আনবো, আর এরা মরবেও। তুমি যাও। जन्म जन्म का तेरा मेरा बैर ओ रब्बा खैर हुई तेरी दुश्मन दुश्मन तू मेरा मैं नागन तू सपेरा। কাপালিকা এখানে কি করছিল? এসব কি হচ্ছে?
শিবাঙ্গী আর রুদ্র কোথায় গেল? এ কোথায় যাচ্ছে? ও গড, আমি কোথায় কোথায় যাব এটা? এই বীণের সুর শুনলেই নাগ নাগিন মগ্ন হয়ে যায়, নিজের আসল রূপে প্রকট হয়। এই বীণ কোনো সাধারণ বীণ নয়, এখানে মন্ত্রপুত বীণ বাজবে। তোমরা দুজন যতই শক্তিশালী হও না কেন, কিন্তু এই বীণের সুর শুনলেই তোমাদের দুজনের আসল রূপ প্রকট হবেই। এই সাপ এখনো নিজের আসল রূপে প্রকট হলো না কেন? এই দ্বিতীয় সাপটা নাগ নয়, নাগিন। কিন্তু এ আসলে কে? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি জানতাম তুই নাগিন। আমি তো তোর এই আসল রূপ সেই দিনই সামনে এনেছিলাম, কিন্তু এই মূর্খগুলো আমার কথা শোনেনি। কিন্তু আজ তোর এই আসল রূপ সবার সামনে আসবে, আর ওদের সবাইকে মানতেই হবে যে নাগিন তুই। হ্যাঁ, আমি নাগিন। হ্যাঁ, আমি নাগিন, আর তুই একজন খুনি। আমার মায়ের 8 জন খুনির মধ্যে একজন তুইও। 8 জন খুনির মধ্যে 2 জনকে মেরে ফেলেছি আমি, আর আজ তোকে মারবো। বন্ধ খাঁচায় থাকা পশুরা কারো শিকার করে না, তারাই শিকার হয়। হ্যাঁ, আমরা 8 জন ছিলাম, বেঁচে আছি 6 জন। এবার এই 6 জন মিলে তোকে মারবো, যেভাবে তোর মাকে মেরেছিলাম। কিন্তু তোকে মারার আগে ওই মূর্খগুলোকে তোর আসল রূপ তো দেখিয়ে দি। দেখো মূর্খরা, দেখো, কাপালিকার কথা শোনোনি না? দুধ কলা দিয়ে বাড়িতে কাল সাপ পুষেছিল ওরা। দাঁড়া, তোর মায়ের সব খুনিদের নিয়ে আসছে এখানে। দাঁড়া।
মেখলা। দ্য কুইন, বিউটি কুইন, জয় হোক, জয় হোক। আমি তোমাদের দুজনকে এখানে একটা বিশেষ কারণে ডেকেছি। যেমন মধুর সুগন্ধে মৌমাছিরা পাগলের মতো করতে থাকে, ঠিক তেমনই তোমাদেরকেও নিজেদের সৌন্দর্য দিয়ে মানুষকে পাগল করে দিতে হবে। আমি তোমাদের দুজনকে নিকাঞ্জ হাউসে নিয়ে যাব। ওখানে গিয়ে ইয়াঙ্কি টু ইয়ামিনিয়া শেষার থেকে জানবে যে নাগমণি কোথায় আছে। আমি চাইলেই এক হলে সবাইকে শেষ করে দিতে পারি, কিন্তু নাগমণি অবধি পৌঁছানোর জন্য এদেরকে বাঁচিয়ে রাখতে হবে। সেই জন্য যাও, গিয়ে খোঁজ করো যে আমার পিছনে কি প্ল্যান করা হচ্ছে। ওহো মামি, আসলে এটা না ঢেকুর। সকাল থেকে কিছু না খেয়ে যদি হঠাৎ করে খাও না তো সোজা বেরিয়ে যায়। বাবা কি করছো? কত খাবে? পেট ফেটে যাবে তোমার। ভাই রঙ্গন, এই দেখ, এটা কোনো ভিডিও চলছে না সত্যি কোনো দুটো হিরোইন চলে এসছে? এই দুটো ফুলঝুরি আবার কে? ওরা দুজন হলো আমার বোনের মেয়ে, মধু আর মেখলা। রান্না করতে ওরা খুব ভালোবাসে আর ফেমাস শেফ হতে চায়, সেই জন্যই বম্বে এসেছে। আজ থেকে আমাদের সাথে থাকবে। এই মৌমাছির বোন কোথা থেকে এলো? কি ব্যাপার কাপালিকা, আজ তুই গুহা থেকে বেরিয়ে মানুষের চারপাশে কি করছিস? তোমাকে আমার একটা গোপন কথা বলার আছে। গোপন কথা? সবার সামনে বলবি নাকি? হ্যাঁ, দেওয়ালেরও কান আছে। তুই চল আমার সাথে, হাই বলছি। হ্যাঁ বল কাপালিকা, এখন তুই কোন ঘন্টা বাজাতে এসেছিস? এমন ঘন্টা বাজাতে এসেছি যে যদি নাগমণি তুই তুলতিস সোজা আমার হাতে দিয়ে দিতিস। এমন ঘন্টা তো তখনই বাজতে পারে যখন ওই কাল নাগিনী আর মৌমাছির থেকে তুই আমায় রেহাই দেওয়াবি। তার থেকেও বড় ঘন্টা বাজাতে এসেছি। এখন আর বেশি ফুটেজ খাস না, বল কি হয়েছে? আমি তোকে বলেছিলাম না যে শিবাঙ্গী নাগিন? কাপালিকা চুপ কর, না হলে আমি তোর ঘন্টা বাজিয়ে দেব। এইবার আমি প্রমাণ করেই ছাড়বো। আমি প্রমাণ করে দেবো যে তোমার বৌমা একটা নাগিন। আমি ওকে রুদ্রর সাথে গুহাতে বন্দি করে রেখেছি। কি? আমার বৌমা নাগিন? হ্যাঁ, ডাক তোর সব সাঙ্গপাঙ্গদের ডাক। আজ আমি ওদের আমার জাদু দেখাতে চাই। যেটা তোমরা করতে পারোনি সেটা আমি করে দেখিয়েছি। নাগিনকে ধরেছি আমি। আরে ওই বুড়ি, তুই কি পাগল হয়ে গেলি নাকি? এখন গিয়ে এই সমস্ত কথা ওই কাল নাগিনী, ওই মৌমাছি আর ওই মোষ মানে ওই অ্যাঙ্কিটুকে গিয়ে বলবি? এক্ষুনি তুই বলছিলি না যে নাগমণি যদি আমার কাছে থাকতো তাহলে আমি সেটা তোকে দিতাম। তুই যখন শিবাঙ্গীকে তুলেই নিয়েছিস তাহলে চল না এখন আমরা ওই শিবাঙ্গীকে দিয়ে ওই নাগমণি তুলিয়ে নিই। তারপরে অর্ধেক মণি আমার হাতে, অর্ধেক মণি তোর হাতে, মানে 50-50। তো क्या বলতি তুই? আমি তো কিছুই বলতে চাই না। চল আমরা একসঙ্গে গুহাতে যাই। চল চল। 1 মিনিট, তোর গরুর কবচ কোথায়? হে ভগবান, গরুর মণি? হ্যাঁ মনে পড়েছে, শাড়ি পাল্টানোর সময় মনে হয় আমার ঘরে পড়ে গেছে। ভালো হয়েছে কাপালিকা, আজ তুই আমাকে বাঁচালি, না হলে আজ ওই রুদ্র আর ওই শিবাঙ্গী আমাকে কামড়ে দিত। তুই এখানেই দাঁড়া, আমি ওই লকেটটা পরে আসছি। হ্যাঁ কাপালিকা, তুই আমাকে নয় নিজের মৃত্যুকে নিতে এসেছিস। আমার প্রতিশোধ সত্যি
সেই জন্য আমার স্বামীর মাধ্যমে পরমেশ্বর আমাকে সাহায্য করেছেন, আশীর্বাদ দিয়েছেন। হ্যালো, আমি এক্ষুনি আসছি। এটাই হয় ভালোবাসার সম্পর্ক। ও না জেনেই আমার প্রাণ বাঁচিয়ে নিল। নির্বোধ হয়েও না শিবাঙ্গী। কাপালিকা তোমার সত্যিটা বলতে তোমার বাড়িতে গেছে। যদি তোমার সত্যিটা একবার বলে দেয়, সমস্ত খেলা শেষ হয়ে যাবে। এইভাবে কি করে খেলা শেষ হবে? যতক্ষণ না আমি আমার প্রতিশোধ সম্পূর্ণ করতে পারছি, এই খেলা কিছুতেই শেষ হবে না। কাপালিকা গেছে আমার সত্যি বলতে, কিন্তু কাউকে বলতে পারবে না। হাই সুশান্ত, নাম তো শুনেইছো মনে হয়। মনে হয় ইউএসএ তে এরকম ভাবেই হাই করে। হাই। ও মাই গড, তোমরা দুজন মৌমাছি? মৌমাছি? হ্যাঁ পাকা, হ্যাঁ পাকা খেলোয়াড়, পাকা খেলোয়াড়। হাউ কিউট। হাই চিকু। হাই বানানা। মশা, একটা মশা মানুষকে বানিয়ে দেয়। যামিনী আমাকে বলে গেল গরুর কবচ আনতে যাচ্ছে, আর ও এখানে বসে বসে গল্প করছে। হে মহাদেব, কপালিকা ইয়ামিনীকে আমার সত্যিটা বলতে যাচ্ছে। এখানে কয়েকটা কাগজ আছে, একবার পড়ে নিন এগুলো আপনি, আর কয়েক জায়গায় সই করতে হবে। আবার কোথায় যাচ্ছিলে? আবার মানে? আমি তো এখানেই Stop ছিলাম। lying। আর কত মিথ্যে বলবে তুমি? তুমি এখানে নয়, রুদ্রর সঙ্গে ছিলে, জানি আমি। তোমার কাছে এটা আশা করিনি শিবাঙ্গী। আমি ওকে গলা ধাক্কা দিয়ে বাড়ির বাইরে করে দিয়েছিলাম, আর তুমি ওকে আবার বাড়িতে নিয়ে এলে। শিবাঙ্গী, অনেক হয়েছে, আর নয়। অনেক সুযোগ দিয়েছি, অনেক সুযোগ নিয়েছো। এখন তুমি রুদ্রর সঙ্গে মিলে আমার ফ্যামিলির সঙ্গে আর কোনো খেলা খেলতে পারবে না। স্টপ ইট রাইট নাও। তুমি ডিভোর্স দিতে চাও না, এই বাড়িতেই থাকতে চাও, ঠিক আছে। আজ থেকে তুমি এখানেই থাকবে, আমার চোখের সামনে কোথাও যাবে না। বাড়ির বাইরে পাও রাখতে দেবো না তোমায়। অ্যাকচুয়ালি ইউ নো হোয়াট, না, আজ সিদ্ধান্ত নিতে হবে তোমায়, ভেবে না। দুজনের মধ্যে কাকে চাই, রুদ্র না আমি? যদি তোমার রুদ্রকে চাই, তাহলে আজ আমার ডিভোর্স চাই। শিবাঙ্গী, আনসার মি। আর যদি কাপালিকা ইয়ামিনীকে আমার সত্যিটা বলে দেয়, তাহলে আমার প্রতিশোধ অসম্পূর্ণ থেকে যাবে। হে মহাদেব, রক্ষা করো আমার। রকি কোথায় চলে গেল? রকি, আই এম সরি। বড় মা, ওই অ্যাকচুয়ালি ওই কোনো কাজ ছিল বড় মা। হ্যাঁ, এই ফাইলে তোর একটা সিগনেচার প্রয়োজন। দাও না। তুই আয় আমার সাথে। এই মুখ কি গেল কোথায়? আমি এখানেই আছি।
ও এক্ষুনি ওখানে ছিল। কাপালিকা, ভীমরতি হচ্ছে তোর, তোর মাথা কাজ করছে না। আমাদের কেউ যদি একসাথে দেখে ফেলে তাহলে সবাই সন্দেহ করবে। তুই যা এখান থেকে। লকেট? আরে তুই বলার পর থেকে আমি এটা পড়েই আছি। এই জন্তুদের হাত থেকে বাঁচার থেকে এটা আমার রক্ষা কবচ। আর তাছাড়া এই পৃথিবীতে আমার থেকে বড় জন্তু তো আর কেউ নেই, তাই না? বলছি না, কাট এখান থেকে। কপালিকা, তুই এখানে নিজে থেকে আসিসনি, তোর মৃত্যু তোকে এখানে ডেকে এনেছে। আজ তোর মৃত্যুর ডাক এসেছে। আজ আমার মায়ের আর একজন খুনি এই দুনিয়া থেকে চলে যাবে, আর আমি আমার প্রতিশোধের পথে আর এক ধাপ এগিয়ে যাব। কাপালিকা, কোথায় প্রমাণ? এখানেই তো ছিল, ওপরে। আমি সত্যি বলছি, তোর বৌমা একটা ইচ্ছাধারী নাগিন। আমি বিন বাজিয়েছিলাম, আমি নিজের চোখে দেখেছি। আমি সত্যি বলছি। হ্যাঁ কাপালিকা, তুই বাঁশি বাজিয়েছিলি, ও তোর সামনেও এসেছিল। জানি, নাগিনো, নিজের মায়ের মতো নাগিনো। দেখ, নিজের চোখে দেখ, নাগিন আমি। এক ইচ্ছাধারী নাগিন। তুই এখানে কি করে? আমাদের ইষ্ট, আমাদের দেবতা মহাদেবের শক্তিতে, আমাদের ভগবানের আশীর্বাদে। যখন লড়াইটা শুভ আর অশুভর মধ্যে হয়, তখন মহাদেব নিজের শক্তি তাদের দেয় যারা সত্যির পথে লড়াই করে। যখন অশুভ সামনে আসে, তখন মহাদেবের শক্তি কখনো কাল, কখনো কালী রূপে সামনে আসে। আজ তোর এসেছে, আজ তোর মৃত্যু এসেছে। তোর এই মৃত্যু, তোর এই কাল স্বয়ং মহাদেব লিখে গেছেন। একজন মানুষের রূপে শয়তান তুই। তোরা 8 জন একসাথে মিলে আমার নিষ্পাপ মাকে মেরে ফেলেছিলিস। আজ তুই মরবি, খুব নৃশংসভাবে মরবি। এত নৃশংসভাবে মারবো তোকে যে তোর আত্মা কেঁপে উঠবে। তোরা দুজন নাগিন, হ্যাঁ, আমাকে মারতেই পারবি না। আরে আমি কেন ভয় পাচ্ছি? আমি তো কবচ পড়ে আছি, কবচ। হ্যাঁ, এবার আমি বুঝেছি, তোদের সত্যিটাই ইয়ামিনীর সামনে যাতে না আসে, তাই না? কিন্তু আমি তোদের সত্যিটাই ইয়ামিনীর সামনে বলেই ছাড়। আমাকে ছেড়ে দে, আমি কাউকে কিছু বলবো না, আমাকে যেতে দে। ছেড়ে দেব? আমার মায়ের চিৎকার শুনেছিলে তোমরা? ওকে ছেড়ে দিয়েছিলে? আমার প্রাণ বাঁচাতে বাঁচাতে সে নিজে মরে গেল। 2 বার আমার মাকে মেরেছো তোমরা, 2 বার। যা মর। 2টো খুনের শাস্তি 100টা খুন। যা মর, তিলে তিলে মর। জয় ভোলানাথ।
কোথায় ছিলে তুমি? রকি আমি ব্যাস ওই আমি কি তোমাকে বাড়ির বাইরে যেতে বারণ করেছিলাম তো, তাও তুমি গেলে কেন? অ্যাকচুয়ালি ইউ নো হোয়াট, ডোন্ট সে এনিথিং, কিচ্ছু বলো না, কারণ যাই তুমি বলবে সবই মিথ্যে, সবই মিথ্যে, একটার পর একটা মিথ্যে মিথ্যে মিথ্যে। আর কত মিথ্যে বলবে তুমি? চাওটা কি তুমি শিবাঙ্গী? হোয়াট ডু ইউ ওয়ান্ট? রকি তুমি আমাকে ভুল আমি বুঝছো। তোমাকে ভুল বুঝছি? আমার চোখ খারাপ, আমার কান খারাপ, আমি যা দেখলাম যা শুনলাম সব ভুল। রকি তুমি আমাকে হার্ট করছো। আর তুমি রকি প্লিজ প্লিজ আমার সাথে ঝগড়া করো না। তোমরা দুজন ঝগড়া করছো?